নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইট। আজ আমি আপনাদের সামনে নিরামিষ কাশ্মীরি আলুর দম বানিয়ে দেখাবো। এটা বানাতে লাগবে ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটা টমেটো বাটা, ফ্যাটানো টক দই, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম ও চারমগজ দুধ দিয়ে বাটা, আদা বাটা, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলার গুঁড়ো এবং ফোড়নের জন্য লাগবে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হলে তাতে গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা টমেটো বাটা, সামান্য আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি, স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা, সামান্য গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও ফ্যাটানো টক দই দিয়ে ভালো মতো মশলাটা কষতে হবে। মশলাটা কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এরপর আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে চারমগজ ও কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। এরপর আমি আরও একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেব। যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চায় ততটা পরিমাণ জল দেবে। এরপর একটা ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমাদের নিরামিষ কাশ্মীরি আলুর দম রেডি। এবার একটা সার্ভিং বোলে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন নিরামিষ কাশ্মীরি আলুর দম। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।